পুরুষ মানুষ আমাদের বলে না যায়, অজ্ঞান না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা ইবাদত ফরজ থাকে, সেটা নাম নামাজ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান একজন কাফিরের মাঝে পার্থক্যকারী ইবাদত নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। একজন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে এমন নামাজ ছেড়ে দেয়, তো আগে বলা উচিত কুফরি করবে। ইচ্ছাকৃতভাবে এমন নামাজ ছেড়ে দিলে যে কোনটি আমি পার করতে তার নাম নামাজ। এত মৌলিক এবং গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও কেন আমরা নামাজ থেকে গুরুত্ব সহকারে আদায় করতে পারি না? আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, তাই না? এই পরিচয় ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা নামাজ পড়ব। যখন আমরা নামাজ ছেড়ে দেব তখন আমাদের পরিচয় মুসলমান থাকবে না। যখন আমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়ে কি করবো, খেয়ে তামাশা থাকবে, তখন আমাদের পরিচয় মুসলমান থাকবে না। আর নামাজ শুধুমাত্র একা পড়া যায় না, একা পড়লে সেটাকে নামাজ বলে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ৮২ জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত। এখানে কিন্তু বলেন যে নামাজ পড়ো, বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া এক জিনিস আর প্রতিষ্ঠা করা আরেক জিনিস। এক এক করলাম, এক এক পড়া বলে, প্রতিষ্ঠা বলে না। প্রতিষ্ঠা বলতে আমি পড়বো, আমার বান্ধবী করবে, আমার স্ত্রী করবে, আমার সন্তান করবে, সবাই করবে। সবাই যখন নামাজ পড়বে এটাকে বলে নামাজ প্রতিষ্ঠা করা। আর একাকি যখন নামাজ পড়বে তাকে নামাজ প্রতিষ্ঠা করা হবে, নামাজ কায়েম করা হবে। আল্লাহ তো বলেন নাই যে নামাজ কায়েম করো, নামাজ কি বলছে? ওয়াকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। এখন দেখা যাচ্ছে যে আমি এখানে আপনাদের 2 বছরের নামাজের কথা বলতেই আছি, কিন্তু মুসল্লি কয়জন? 2 জন, একজন। এমন এমন সময় আছে আমি আর 5 দুইজনের রাস্তা থেকে তাকিয়ে থাকি যে একজন মানুষ আসলে একামত দিতে পারবে। এমন সময় আছে রাস্তা থেকে দুইজনে তাকায় থাকি যে কখন একজন মানুষ আসবে আর কখন আমরা কি করবো, একামতে নামাজ পড়বো। দুঃখজনক হলেও সত্য যে এটাই বাস্তব। নামাজকে আমরা বোঝা মনে করেছি। আচ্ছা, সকাল দৈনিক কয়বার খাবার খাই বলেন? 3 বার, তাই না? কোনদিন খাবার খাওয়াকে বোঝা মনে হয়েছে আপনার? কোনদিন বোঝা মনে হয়? সকালে খাবার আপনার খাওয়া লাগবেই লাগবে, যে কোনো মুহূর্তে। যারা আমরা কাজ করি বাইরে, নিজের জমিতে বা অন্য মানুষের জায়গায়, তাদের সকালে খাবার খাওয়া লাগবেই লাগবে, যে কোনো মুহূর্তে। ঠিক জোহরে খাওয়ার প্রতিবার কিন্তু আপনার মিস যায় না, মিসের মধ্যে কোনোদিন মিস যায় না। যে কোনো বললে আপনি না পারলে বাড়িতে না পারলে হোটেলে গিয়ে খান, তাও পারতেছেন না, একটা চা একটা বিস্কুট দিয়ে খান। মানে আমার খাওয়া লাগবেই। নামাজকে যদি আমরা নিজের প্রতি খাওয়াকে যদি ওয়াজিব করে নিয়েছি, কত ভালো বুঝে এটা নামাজ পড়া করতে পারবে। আমাদের শরীরটা আসলে 2টা জিনিসের সমন্বয় করতে হয়, একটা আছে আত্মা আর একটা আছে রূহ। একটা কি বলতো? আত্মা আর একটা শরীর, আর একটা আত্মা আর রূহ। এই শরীরের খাবার আছে 3 বেলা খাবার খাওয়া, আর ভিতরে যে রূহ আছে খাবার 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি যদি শুধুমাত্র একটা জিনিস খাবার খাইতে দেন আর একটা দিচ্ছেন না, সুস্থ থাকবে শরীর? বলে থাকবে না। যদি সব বাড়তি প্রভাব কথা হয়েছে, দেখতে সুস্থ হবে, আদর্শ ঠিক আছে, কিন্তু আপনার অন্তর পড়ে গেছে। আমার আপনার অন্তর পড়ে গেছে, শুধুমাত্র শরীরকে খাবার দিয়েছে, আত্মাকে খাবার খোঁজ খবর রাখবে। দেখা যাবে যে কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, আপনার কাছে কি থাকে জানেন? মসজিদ, কালো পতাকা চেহারা থাকে, মানুষ সবসময় পাশাপাশি লেগে থাকে। একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। মালিক ফিজার এই তাবি, তার পরবর্তী ঘটনা একটা লোক, এই একটা সময় খুব ভালো আল্লাহ খুব নামাজ কালাম করতেন, দান সদকা করতেন, আল্লাহ থাকতেন। চাচা ঘুমাই গেছেন নাকি? মাত্র 20 মিনিট, আমরা তো খুব বেশি নাম নিই না। তো বলতেছিলাম যে এই মালিক নামের লোকটা ভালো ইবাদত করতেন, আল্লাহ নামাজ কালাম করতেন, সবকিছু করতেন। তার একজন দাসী ছিল, আর দাসীকে স্ত্রীর মতো ব্যবহার করাটা জায়েজ ছিল, এখন দিয়ে দিয়েছে। তো দাসীর গর্ভে তার একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, খুব ভালো সন্তান।